হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আড্ডা 24/7 রেলওয়ে অ্যান্ড পুলিশ চ্যানেলে। এই চ্যানেল যেখানে এই একমাত্র চ্যানেল যেখানে তোমাদের পুলিশ সম্পর্কিত সব রকম কিন্তু তথ্য আমরা দিয়ে থাকি, তোমাদের নোটিফিকেশন সম্পর্কিত, তোমাদের ফর্ম ফিল আপ সম্পর্কিত, কবে অ্যাডমিট কার্ড বার হচ্ছে, কিভাবে তোমরা প্রিপারেশন নেবে, সব কিছু কিন্তু এই একটি মাত্র চ্যানেল আড্ডা 24/7 রেলওয়ে অ্যান্ড পুলিশ চ্যানেলে আমরা তোমাদের সবসময় এরকম তথ্য দিয়ে থাকি। যারা পুলিশের অ্যাসপিরেন্টস তারা এখানে ফ্রিতে তোমরা আমাদের ক্লাস পেয়ে থাকো, প্রত্যেক দিন কিছু না কিছু ক্লাস তোমরা ফ্রিতে আমাদের আড্ডা 24/7 যে রেলওয়ে এবং পুলিশ চ্যানেল, এই যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল, এই যে চ্যানেলে তোমরা এখন এই সেশনটাকে দেখছো, সেখানে আমরা কিন্তু প্রত্যেক দিন ফ্রি ক্লাস দিয়ে থাকি। তো সকলকে স্বাগত, ওয়েলকাম। অ্যান্ড আজকে কি নিয়ে আলোচনা করব তোমরা অলরেডি থাম্বনেল থেকে বুঝেই গেছো, তো সরাসরি আলোচনায় চলে যাব। দেখো, কয়েকদিন আগে, বেশি না, তিন দিন মতো আগে আমি একটা তোমাদের সেশন করেছিলাম। সেখানে 2026-এ কি কি ভ্যাকেন্সি হতে চলেছে, আসতে চলেছে পুলিশের, কতগুলো শূন্য পদ আছে, শূন্য পদের মধ্যে কতগুলো রিক্রুটমেন্ট হতে পারে বা হতে চলেছে, সেই নিয়ে একটা আলোচনা কিন্তু তোমাদের সঙ্গে আমরা করেছিলাম। এবং এটাও তোমাদের বলেছিলাম যে ট্রেন্ড ফলো করে WBPRB অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, যে ট্রেন্ডকে ফলো করে প্রত্যেকবার লোকসভা বিধানসভা ভোটের আগে প্রত্যেকবার যে ভ্যাকেন্সি বার করে, এবারও কিন্তু কোনো ব্যতিক্রম হবে না, এটাই বলেছিলাম। এবং সেখান থেকে একটা কথা বলেছিলাম আমি, প্রায় 18 থেকে 18,500 এইবার পুলিশের রিক্রুট হতে চলেছে। তার মধ্যে ওয়েস্ট বেঙ্গল WBP কনস্টেবলে 10 থেকে 12,000 নিয়োগ হবে। অনেকে তোমরা অনেক রকম কমেন্ট করেছিলে যে আপনি কোথা দিয়ে জানলেন, এখনো নোটিশ বার হলো না, এইরকম কেন ভিডিও বানাচ্ছেন, এই ওই তাই সেই। তো এরই মধ্যে কিন্তু অন্যতম একটা পেপার, নামকরা পেপার, নামি দামি পেপার কর্মসংস্থান, যেটার সঙ্গে তোমরা সকলেই পরিচিত, সেই পেপারে কিন্তু ফ্রন্ট পেজে বড় বড় করে লিখে দিয়েছে রাজ্য পুলিশে 10,000 কনস্টেবলের বিজ্ঞপ্তি শীঘ্রই। তাহলে আমরা যখন বলছিলাম যে এটা একটা মোটামুটি একটা সূত্রের খবর, এরকম হবে, তোমরা বিশ্বাস করছিলে না। এবারও যদি বিশ্বাস না করো, যারা বিশ্বাস করছো না, যাদের মনে হচ্ছে যে কি সব ভুলভাল কথা, ফেক, প্লিজ এই সেশনটা দেখো না, এটা তোমাদের জন্য নয়, এটা স্কিপ করতে পারো। এটা হচ্ছে তাদের জন্য যারা এটাকে বিশ্বাস করে প্রিপারেশন তারা চালু রাখবে, এবং তারা ঠিক সময় যখন আসবে তাদের প্রিপারেশনটাকে কাজে লাগিয়ে তারা যেন সুন্দর একটা ফল পেতে পারে, তাদের স্বপ্নের চাকরি, পুলিশ হওয়ার চাকরি, তাদের উর্দি গায়ে দেওয়ার যে স্বপ্ন, সেটা পূরণ হবে। এনিওয়ে, চলো কি বলছে একটু দেখে নি। দেখো, বলছে রাজ্য পুলিশে 10,000 কনস্টেবলের বিজ্ঞপ্তি শীঘ্রই, এবং কেপি কনস্টেবলের যে ফলাফল, কেপি কনস্টেবলের যে এক্সাম হয়েছিল তার ফলাফল এই মাসেই বার হবে, এটা বলে দিয়েছে। তো কেপি কনস্টেবলের ফলাফল নিয়ে আমরা কথা বলছি না, আমরা সরাসরি চলে যাচ্ছি WBP কনস্টেবলের বিজ্ঞপ্তি নিয়ে। দেখো কি বলছে, পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশের কনস্টেবল পদের নিয়োগ প্রক্রিয়া চলছে। নবান্নের সূত্রে খবর, পশ্চিমবঙ্গ পুলিশে আরো 10,000 কনস্টেবল পদে কি হবে, ছেলে মেয়ে নেওয়া হতে পারে। সবকিছু ঠিক থাকলে মার্চ মাস থেকে কি হবে না, কনস্টেবল পদে দরখাস্ত নেওয়া শুরু হবে। তো বলছে সবকিছু যদি ঠিকঠাক থাকে, যেরকম ভাবে প্ল্যানিং চলছে, যেভাবে সবকিছু এগোচ্ছে, সেটা হচ্ছে মার্চের মধ্যেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে, ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। ওকে, এবং এই সম্পর্কিত এখানে কি দিয়ে দিয়েছে না, কি যোগ্যতা, কত বয়স লাগবে, যেগুলো তোমরা আগে থেকেই জানো, তবু আমি একটু বলে দিই। দেখো, একটা কথা কিন্তু মনে রাখো, বারবার আমি সবসময় এটা তোমাদের স্টুডেন্টদের বলে থাকি, যে যদি যদি এরকম হয় যে নোটিফিকেশন আসবে তারপরে পড়াশোনা শুরু করব, এরকম যারা আজ পর্যন্ত করেছে কেউ চাকরি পায়নি, কেউ না, আর কোনোদিন তুমি পাবেও না, যদি এই মানসিকতা থাকে নোটিফিকেশন আসলে আমি পড়াশোনা করব। কারণ তোমার থেকে অনেক ভালো ছেলে মেয়ে আছে যারা নোটিফিকেশনের ধার ধারে না, তারা মনে করে আমাকে চাকরি পেতে হবে, এবং আমি যত আগে থেকে প্রিপারেশন শুরু করব তত আমি সবার থেকে এগিয়ে থাকবো। তুমি আজকে প্রিপারেশন শুরু করছো না, আর 10 জন যারা প্রিপারেশন করছে তারা তোমার থেকে অনেক এগিয়ে আছে। তুমি দুদিন পড়ছো না,
500 জনের পিছনে তুমি পিছিয়ে যাচ্ছ, 1000 জনের পিছনে তুমি পিছিয়ে যাচ্ছ। তো এই ভুলটা অবশ্যই করবে না। এখন পুলিশের কাটআপও যথেষ্ট হাই আসছে, তো অবশ্যই কিন্তু তোমরা পড়াশোনায় ধ্যান দেবেই মাঠের সঙ্গে সঙ্গে। চলো, তো এখানে দেখো কি দেয়া আছে। আমরা জানি যোগ্যতা, প্রথমেই বলে দিই, তোমরা এর আগের দিন আমি ওই সেশনটাতে করিয়েছি, তোমরা সেশনটা পারলে দেখে নেবে যে কত বয়স লাগে। 18 থেকে 30 বছর বয়সের মধ্যে হতে হয়। যদি তুমি ওবিসি হও 3+, যদি তুমি SC ST হও 5+। এটা হচ্ছে বয়স, এটা হচ্ছে বয়স। এডুকেশনাল কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস, মাধ্যমিক পাস। একটা মাত্র পরীক্ষা হয়, একটাই, ওটাই মেন্স, ওটাই যাই, একটাই পরীক্ষা। কি 85 মার্কসের পরীক্ষা হয়, ম্যাথ, রিজনিং, জিকে, এই 3টে সাবজেক্টে কত করে থাকে? 25, 25, 25, আর 10 থাকে ইংলিশে। টোটাল কত হয়ে গেল? 85। তারপর তোমার পিইটি, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অ্যান্ড ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হচ্ছে তোমার কি দৌড়, ওকে, ছেলেদের জন্য একটা থাকে, মেয়েদের জন্য একটা থাকে। মেজারমেন্ট টেস্টে হচ্ছে তোমার হাইট, তোমার চেস্ট। ছেলেদের ক্ষেত্রে চেস্টের ব্যাপার হয়, মেয়েদের ক্ষেত্রে হয় না। তোমরা ইতিমধ্যে হয়তো শুনে ফেলেছো যে যে মাঠ ছিল সেখানে দৌড়ের ক্ষেত্রে মেয়েদের দৌড়ের ক্ষেত্রে এবং ছেলেদের মেজারমেন্ট টেস্টের ক্ষেত্রে অনেক ভুলভাল করা হয়েছে। যারা ঠিকঠাক হাইট আছে তাদেরও বাদ দিয়ে দেওয়া হয়েছে, এরকম তোমরা শুনতে পাবে। এটা নিয়ে ধর্ণা টর্ণা দেওয়া হচ্ছে। যাক, এই বিষয়ে আমি এখন যাবো না, এটা নিয়ে আলাদা করে একটা আলোচনা আমি অবশ্যই করব। ওকে, তো এটা হচ্ছে মেন। তারপরে তুমি কি করলে? এটা পাস করলে, পিইটি, পিএমটি, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং মেজারমেন্ট টেস্ট পাস করে নিলে, তারপরে কি? তারপর তোমার ইন্টারভিউ। কত নাম্বার ইন্টারভিউ? 15 নাম্বারের ইন্টারভিউ, টোটাল 100 নাম্বার। হয়ে গেল, তুমি হয়ে গেলে, সিলেক্ট হয়ে গেলে, তোমার চাকরি হয়ে গেল, তুমি ডাব্লিউবিপি কনস্টেবল, তোমার স্বপ্ন পূরণ, তোমার গায়ে একটা সুন্দর খাকি উঠতি। চলো, এটুকুই বলবো। যারা চাইছো যে প্রিপারেশন শুরু করব, এখন থেকে প্রিপারেশন শুরু করব, ফ্রি ক্লাস আমাদের এই চ্যানেলে দেওয়া হয়ে থাকে। ফ্রি ক্লাস যতবারও দেখো। যদি মনে করো বাড়িতে নিজের মতো করে বই পড়ে প্রিপারেশন নেবো, নাও। তুমি মনে করছো অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে, অন্য কোনো জায়গা থেকে পড়াশোনা করবে, কোনো সমস্যা নেই। কিন্তু একটা কথা বলে দিই, যদি মনে করো যে আড্ডা 24/7-এর সঙ্গে তোমরা তোমাদের প্রিপারেশন চালাবে, তার জন্য কিন্তু আমাদের একটা ব্যাচ আছে। সেই ব্যাচে তোমরা ইচ্ছা করলেই ভর্তি হতে পারো। যারা মনে করছো ব্যবসা বা কিছু, ভাই ক্ষমা করো, তোমরা নিও না, নিজের মতো পড়াশোনা করো, ক্র্যাক করো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, নিজে যখন পড়াশোনা করবে একটু বেশি এফর্ট লাগবে, আর কিচ্ছু না, কিন্তু পয়সা তো অল্প বাঁচবে। আর যারা মনে করছো না আমার একটা ভালো গাইড দরকার, কোয়ালিটি কন্টেন্ট দরকার, সেরা সেরা টিচাররা পড়ায় এরকম চাই, তারা নেবে ব্যাচ। তো যার যেটা পছন্দ সেটাই তোমরা করবে। যারা ব্যাচ নিতে চাও, তোমরা কি করবে? অ্যাপসে চলে যাবে। আড্ডা 247 অ্যাপস যাদের নেই অবশ্যই ডাউনলোড করে নাও। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। যারা এখনো পর্যন্ত লাইক করো না সেশনটিকে, অবশ্যই লাইক করে নাও। চলো, স্টেট এক্সাম। প্রথমে তোমরা কি করবে? অ্যাপসটা খুলবে, অ্যাপসটা খুলে স্টেট এক্সামে চলে যাবে। ওখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে স্টোর বলে একটা অপশন পাবে। এইরকম অ্যাপের ইন্টারফেসে এই জায়গায় থাকবে স্টোর, স্টোরে ক্লিক করবে। ওকে, দেখবে এখানে থাকবে ফাইন্ড প্রোডাক্ট বাই এক্সাম, দিয়ে দেখবে এরকম সব লোগো আছে। এখানে একটা অ্যারো চিহ্ন থাকবে, অ্যারো চিহ্নতে ক্লিক করবে। ক্লিক করে দেখবে অনেকগুলো অপশন আছে এক্সামের। ওয়েস্ট বেঙ্গল পুলিশ সিলেক্ট করবে। তারপরে দেখবে দুটো ব্যাচ দেখাচ্ছে, তার মধ্যে শিল্ড যে ব্যাচটা সেটাকে সিলেক্ট করবে। এটাতে তোমার কি কেপি বলো, ডাব্লিউবিপি বলো, ওকে, কেপির যেরকম প্রিলিমেন্স দুটোই হয়, সব এতে কভার হয়ে যায়, সব এতে কভার হয়ে যায়। ওকে, ইন্টারভিউ এর মধ্যে আছে। তারপরে তুমি দেখবে ব্যাচের দাম দেখাচ্ছে, দামের পাশে লেখা আছে মোর অফার্স। মোর অফার্সে ক্লিক করবে। মোর অফার্সে ক্লিক করে এন্টার কুপন কোড বলে একটা বক্স আসবে, সেই বক্সে টাইপ করে দেবে Y465, Y465, অ্যাপ্লাই করবে। তারপরে
এই দামটা দেখাবে, বাই নাও করে কিনে নেবে। যারা মনে করছো বাড়িতে পড়াশোনা করবে করো, কোনো সমস্যা নেই। আমাদের ফ্রি ক্লাস দেখে পড়াশোনা করবে মনে করছো, কোনো সমস্যা নেই। ওকে, চলো সকলে ভালো থেকো, সুস্থ থেকে। কেউ যদি ব্যাচ নিতে সমস্যা হয় বা কিছু, আমাকে কন্ট্যাক্ট করতে পারো 8116224848 8116224848 এখানে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। এনিওয়ে সকলে ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাভ আ গ্রেট টাইম। সকল উড বি যেসব কনস্টেবল বা পুলিশ তাদেরকে জয় হিন্দ, ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাভ আ গ্রেট টাইম।